নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে মাটন রেজালার রেসিপি শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নমস্কার, আমি সপ্তর্ষি। মাটন রেজালা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাটনের পিসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। মাটনের পিসগুলোকে ম্যারিনেট করার জন্য আমরা নিয়েছি 1 কিলো 250 গ্রাম মাটন। এই মাটনের সাথে আমাদের লাগবে 2 মিডিয়াম সাইজ চপড অনিয়ন, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, স্বাদ মতো নুন এবং 5 টেবিল স্পুন টক দই। এই সবগুলোকে একসাথে মাটনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর র্যাপ করে ম্যারিনেটেড মাটনটাকে ওভার দ্য নাইট ফ্রিজে রেখে দিতে হবে। মাটন রেজালার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 1/4 জায়ফল, একটা সিনামন স্টিক, 4টে শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ আর কটা সাদা সামরিচ, একটা জয়িত্রী আর একটু ধনে। প্রথমে এটা দিয়ে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। যেহেতু আমি 1 কেজি 250 মাটন নিয়েছি তার জন্য মশলাটা একটু বেশি নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব, পোড়াবো না, হালকা ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। ইন্ডাকশানের সুইচটা অফ করে দিলাম। এই প্যানটা গরম আছে, এতেই ভাজাটা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করছি আর ঘিয়ে করছি। আপনারা যদি ঘি স্কিপ করতে চান করবেন, তবে রেজালাতে মনে হয় একটু ঘি দিলে ভালো হয়। তেল আর ঘিয়ের মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর 3টে শুকনো লঙ্কা। ওভারনাইট ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। বাটিটা ভালো করে পরিষ্কার করে যতটা মশলা আছে সব দিয়ে দেব। এটাকে এবার আমি ঘিয়ের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে কষাবো। রেজালা করার জন্যে মাটনের মধ্যে যদি একটু ফ্যাট থাকে তাহলে রেজালাটা আরও ভালো হয়। আমি রানের মাংস নিয়েছি, রানের মধ্যে একটু চর্বি সমেত চর্বি সহ নিয়েছি বলে মাংসটা আরও একটু ভালো হবে আশা করি। এটাকে আমি 25 মিনিট চাপা দিয়ে রাখবো যাতে মাংস থেকে জলটা ছেড়ে দেয়। ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর 12-13টা কাজু নিয়েছি। এটাকে আমাকে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, সেটাও এই রেজালাতে লাগবে। ওই ভাজা মশলাটার গুঁড়ো আর এই দুটোর এই পোস্ত আর কাজুর পেস্টটা আমার লাগবে রেজালাতে, সেটা আমি পেস্ট করে নেব। 25 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার খুলে দেখে নিই।
দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দেবো। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, একটু সময় লাগে এই রান্নাটা করতে। যত সময় নিয়ে করা হবে তত রান্নার টেস্টটা ভালো হবে। সব মশলার সঙ্গে এটাকে কষানো হয়ে গেছে। 30 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে আবার অপেক্ষা করব। তিরিশ মিনিট বাদে আবার ফিরে এলাম। এবার প্যানটা খুলে দেখে নিই। মাংসটা ভালো কষে এসছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো। কুকারের মধ্যে এই মাংসটা বসিয়ে দিয়েছি। এবার আমি বাদ বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব। আমি এর মধ্যে নুন দিইনি, আপনারা নিজের স্বাদ মতন নুন, আর যারা মিষ্টি রেজালাতে পছন্দ করেন তারা মিষ্টি চিনি দিয়ে নেবেন। আমি নুন দিলাম না, কারণ কি আমি ম্যারিনেশনের সময় যা নুন দিয়েছিলাম সেটাতেই আমার যথেষ্ট মনে হলো। কুকারটাকে আমি এবার বন্ধ করে দেবো, দিয়ে 2টো হুইসেল হওয়া অবধি অপেক্ষা করব। 2টো হুইসেল হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে 10 মিনিট গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারটাকে বসিয়ে রাখবো। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে যখন স্টিমটা বেরিয়ে যাবে তারপর আমি কুকারটাকে খুলবো। কুকারটা এবার আমি খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, রেজালা আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন রোজ ওয়াটার, 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার, 1 ড্রপ মিঠা আতর দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো। আমার মাটন রেজালা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেট করব। বন্ধুরা, মাটন রেজালা আমার তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা দেবো সেটা হচ্ছে মাখানা। তৈরি হয়ে গেছে মাটন রেজালা। আপনারা যেভাবে আমি বানালাম আপনারা বাড়িতে সেভাবে তৈরি করুন, করিয়ে বানিয়ে খান। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে।